জীবনে শত্রু কেবল বাইরে থাকে না, অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু থাকে আমাদের ঘরেই। যাদের সঙ্গে আমরা থাকি, কথা বলি, বিশ্বাস করি, কখনো কখনো তারাই আমাদের পিছন থেকে আঘাত করে। বাইরের শত্রু সামনে থেকে লড়াই করে, কিন্তু ঘরের শত্রু হাসি মুখে আঘাত করে। তারা ভালোবাসার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে চায় আপনার পতন। আজকে আমরা কথা বলবো ঘরের শত্রু চিনবেন কিভাবে, আর নিজেকে বাঁচাতে 3টি গুরুত্বপূর্ণ কাজ করবেন কিভাবে। প্রথম কাজ, নিজের কথা, নিজের পরিকল্পনা গোপন রাখুন। যে মানুষ আপনাকে ভেঙে দিতে চায়, সে প্রথমেই জানতে চায় আপনার স্বপ্ন কী, দুর্বলতা কী। আপনি তাকে নিজের কষ্ট, লক্ষ্য, ব্যর্থতা সব বলে দেন, আর একদিন সে সেগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। মনে রাখুন, আপনার গোপন কথাই আপনার শক্তি। যার কাছে আপনার গোপন আছে, আপনার নিয়ন্ত্রণ তার হাতেই চলে যায়। ঘরের শত্রু কখনো সামনে থেকে আঘাত করে না। তারা হাসে, সহানুভূতি দেখায়, পরামর্শ দেয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার পথ আটকে দেয়। আপনার সফলতা যেন না আসে, এই চেষ্টাই করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার আয়, পরিকল্পনা, স্বপ্ন, ব্যক্তিগত কষ্ট সব মানুষকে বলা বন্ধ করুন। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা বুদ্ধিমত্তা। দ্বিতীয় কাজ, নীরব দূরত্ব তৈরি করুন, ঝগড়া নয়। ঘরের শত্রুরা চাই আপনি উন্নতি করুন। আপনার সাফল্যে তারা অস্বস্তি বোধ করে। তারা আপনাকে তুলনা করে, ছোট করে, ভুল পথে ঠেলে দেয়, আর হাসি মুখে বলে, আমি তো তোমার ভালোর জন্য বলছি। যখন বুঝবেন কেউ আপনার ভালো চাইছে না, সরাসরি ঝগড়া করতে যাবেন না, কারণ তারা নাটক করবে, কান্না করবে, মানুষকে আপনার বিরুদ্ধে নেবে, আর আপনাকেই খারাপ প্রমাণ করবে। আপনার কাজ একটাই, নীরব দূরত্ব তৈরি করা, কথা বলা কমান, অভিযোগ করা বন্ধ করুন, আবেগ দেখানো কমান। যে সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করে, সেই সম্পর্ক থেকে দূরত্বই হলো সুরক্ষা। সব সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব নয়, নিজেকে বাঁচিয়ে রাখা দায়িত্ব। তৃতীয় কাজ, নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখুন। ঘরের শত্রুরা আপনাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে চায় আপনার সিদ্ধান্তে। আপনি কোথায় পড়বেন, কী কাজ করবেন, কাকে বিয়ে করবেন, সব কিছুতেই তারা আপনাকে চালাতে চায়। আপনি যখন নিজের সিদ্ধান্ত নিচে নিতে শুরু করবেন, তখন তারা বলবে, তুমি বদলে গেছো, তুমি আমাদের কথা শোনো না, তুমি অহংকারী হয়ে গেছো। তারা আপনাকে অপরাধ বোধে ভোগাতে চাইবে, যাতে আপনি আবার তাদের হাতে ফিরে যান। কিন্তু মনে রাখুন, এই জীবন আপনার। ভুল হলেও নিজের সিদ্ধান্ত নিজেরটাই হোক। ভদ্র থাকুন, কিন্তু দৃঢ় থাকুন। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতেই রাখুন। সবচেয়ে বড় অস্ত্র মানসিক শক্তি ও আবেগ নিয়ন্ত্রণ। ঘরের শত্রু আপনাকে মেরে ফেলতে চায় না, তারা চায় আপনি ভেঙে পড়ুন, মানসিকভাবে দুর্বল হয়ে যান। তারা আপনার রাগ, কান্না, অস্থিরতা ব্যবহার করে আপনাকে নিজের বিপক্ষেই দাঁড় করায়। মানসিক শক্তি মানে খারাপ সময়ে মাথা না হারানো, আবেগ দিয়ে সিদ্ধান্ত না নেওয়া, নিজেকে ছোট না ভাবা, নিজের উপর বিশ্বাস না হারানো। যারা আপনাকে খোঁচা দিয়ে কথা বলে, তাদের লক্ষ্য একটাই, আপনি যেন প্রতিক্রিয়া দেখান। আপনি যখন শান্ত থাকেন, তাদের সব খেলাই নষ্ট হয়ে যায়। শান্ত থাকা দুর্বলতা নয়, এটাই হলো নিয়ন্ত্রণ, এটাই শক্তি। শেষ কথা, শক্তি আপনার ভেতরেই। ঘরের শত্রু থাকবেই, তাদের থামানো আপনার কাজ নয়। আপনার কাজ হলো নিজেকে রক্ষা করা। তাই 3টি কাজ মনে রাখুন। নিজের কথা গোপন রাখুন, নীরব দূরত্ব তৈরি করুন, নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখুন। আপনার শক্তি আপনার ভেতরেই আছে। যে নিজের মানসিক শক্তিকে রক্ষা করতে পারে, তাকে কোনো ঘরের শত্রুই হারাতে পারে না। যদি আজকের কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। প্রয়োজনে যাদের কাজে লাগতে পারে তাদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।